আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক হোসেন, রেজিস্টার ফার্মাসিস্ট, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। আমার আজকের টপিক হচ্ছে পেইন ম্যানেজমেন্ট মেডিসিন বা ব্যথানাশক ওষুধ। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি। তো আমরা জানি না কোন কোন কন্ডিশনে এই ব্যথানাশক বা পেইন কিলারগুলো সেফ এবং কোন কোন কন্ডিশনে সেফ না। তো যাদের আলসারেটিভ ডিজিজ আছে তাদের ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ বা লো রিস্ক ব্যথানাশক মেডিসিনগুলো হচ্ছে আইবুপ্রোফেন, সেলেকোক্সি। আর হাই রিস্ক মেডিসিন যেমন পিরুক্সিপ্যাম, কিটোরিলাক, ইন্ডোমিথাসিন, এগুলো অবশ্যই অ্যাভয়েড করে চলবো আলসারেটিভ ডিজিজের ক্ষেত্রে। এখন আসা যাক যারা কার্ডিয়াক ডিজিজে আক্রান্ত, তো তাদের ক্ষেত্রে লো রিস্ক মেডিসিন হিসেবে আমরা লো রিস্ক ব্যথানাশক মেডিসিন হিসেবে আমরা খেতে পারবো নেপ্রোক্সেন। আর অবশ্যই আমরা এক্ষেত্রে হাই রিস্ক মেডিসিন যেমন ডাইক্লোফেনাকটা অবশ্যই অ্যাভয়েড করে চলবো। আর যারা কিডনি ডিজিজে আক্রান্ত তাদের ক্ষেত্রে মেডিসিনটা ব্যথানাশক বা পেইন কিলার মেডিসিনটা খাওয়াই নিষেধ। যদিও তারা খেতে চান, সেক্ষেত্রে তারা লো রিস্ক মেডিসিন হিসেবে আইবুপ্রোফেনটা খেতে পারবেন। এক্ষেত্রে হাই রিস্ক মেডিসিন হিসেবে নেপ্রোক্সেনটা থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।